বড় লোকসানে পুঁজিবাজারের ব্রোকারেজ হাউস ও মার্চেন্ট ব্যাংকগুলো দীর্ঘদিন ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের লেনদেন তলানিতে থাকায় পরিচালন ব্যয়ের অর্ধেকও তুলতে পারছেন না তারা। বিনিয়োগ মার্জিন সহ লোকসানের পরিমাণ বছরে ৭,০০০ কোটি টাকা বলছে ডিবিএ। একরামুল ইসলাম খানের রিপোর্ট। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন ২০ লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। কিন্তু মার্কেটকে ফেলতো আর আবার তুলতো। ৩ দশক ধরে পুঁজিবাজারে লেনদেনে যুক্ত কাউসার আল মামুন দীর্ঘদিনের অভিজ্ঞতায় বিভিন্ন সময় দেখেছেন বাজারের উত্থান পতন। একটি ব্রোকারেজ হাউজের প্রধান নির্বাহীর দায়িত্ব পালন করা কাউসার জানান, বড় হাউস হবার পরও ট্রেড থেকে প্রতিষ্ঠানের পরিচালন ব্যয়ের অর্ধেকও ওঠে না। বিভিন্ন শাখা চালাতে তাই হিমশিম অবস্থা। আমরা আসলে একটা ক্রান্তিকাল অতিক্রম করছি, এটা বহুদিন ধরে, গত দুইটা কমিশনের সময়ও এবং বর্তমান সময় পর্যন্ত। অ্যাকচুয়ালি আমাদের যা এক্সপেন্ডিচার আমাদের প্রত্যেকটা ব্রোকার হাউসের, এর অলমোস্ট 50% আমাদের এখন ভর্তুকি দিতে হচ্ছে, আমাদের মতো যেগুলো আছে। আর যারা ছোট ব্রোকার হাউস আছে তাদের 80-90% এক্সপেন্ডিচার হচ্ছে, তাদের ভর্তুকি দিতে হচ্ছে খরচ। ছোট প্রতিষ্ঠানের অবস্থা আরো শোচনীয়। লাভের মুখ তো দূরের কথা, গত ৩ বছর পরিচালন ব্যয়ের 20% ট্রেড থেকে তুলতে পারেননি তারা। একাধিক প্রতিষ্ঠান কর্মচারীদের বেতনও দিতে পারছে না। অনেকে তাদের অফিসগুলি বন্ধ করে দিতে বাধ্য হচ্ছে। বর্তমান যেই ধরনের ট্রেড হচ্ছে এবং এভাবে চলতে থাকলে আরো বন্ধ হয়ে যাবে, একেবারে ক্ষুদ্র হয়ে যাবে। এটার মানে বৃহৎ কোনো বাণিজ্যের জায়গা থাকবে না। ক্যাপিটাল মার্কেট না বলে এটাকে অন্য কিছু নাম দেবে তখন খুব শীঘ্রই। পুঁজিবাজারে বিনিয়োগকারীদের শেয়ার কেনাবেচার একটি অংশ পায় ব্রোকারেজ হাউস মার্চেন্ট ব্যাংকগুলো। ফ্লোর প্রাইসের সময় শেয়ার লেনদেন নামে তলানিতে। রাজনৈতিক পট পরিবর্তনের পরও লেনদেন আটকে আছে ৪০০ কোটি টাকার আশেপাশে। হাউসগুলো বলছে দৈনিক ১,০০০ কোটি টাকার শেয়ার ক্রয় বিক্রয় হলে ব্যবসা চালাতে পারবেন তারা। খাত সংশ্লিষ্টরা বলছেন, বিগত শেখ হাসিনা সরকারের সময়ে নিয়োগ পাওয়া চেয়ারম্যান কমিশনাররা অবৈধ সুবিধা দিয়ে নামকিয়স্ত কোম্পানিকে পুঁজিবাজারে তালিকাভুক্ত করে। কয়েক ধাপে ফ্লোর প্রাইস আরোপ, কারসাজি, বিশেষ গ্রুপকে সুবিধা দিতে বাজার বিমুখ সিদ্ধান্ত নিয়েছেন তারা, যা বিনিয়োগকারীদের নিঃস্ব করে বাজার ছাড়া করেছে। পরিস্থিতি উত্তরণে মিউচুয়াল ফান্ড ও আইসিবির সক্ষমতা বাড়ানোর দাবি তাদের। ম্যাক্সিমাম টিকে থাকার জন্য টিকে আছেন, কারণ অনেক বছর তো হয়ে গেল। আপনারা যদি বলেন যে 2018 সাল থেকে এই অবস্থা দেখতে পাচ্ছি, 21-22 সালে সিলেক্টেড গ্রুপ অফ পিপল হ্যাভ মেড সাম মানি, বাট ইন জেনারেল একটা মার্কেট যদি সাস্টেনেবল না হয় তাহলে লং টার্মে কেউ আপনার এখানে মানে ইন রিয়েল সেন্সে প্রফিট করতে পারে না। ডিবিএর তথ্য বলছে, ব্রোকারেজ হাউস, মার্চেন্ট ব্যাংক সহ পুঁজিবাজার সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান পরিচালন ব্যয়ে বছরে ১৫০ কোটি টাকা লোকসান গুনছে। একরামুল ইসলাম খান, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন।